আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আখি তোয়া হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের ভিডিওটিতে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকার জন্য। আজকের ভিডিওটির মূল বিষয় হলো সুদ বা উদরি। অনেকেই ভাষাটার সাথে পরিচিত না, আমি খোলাভাবে বলতেছি, যেভাবে আপনারা বুঝতে পারবেন আমি সেভাবে বলতেছি। শরীরে রস বেড়ে যাওয়া এবং শরীরে পানি ধরা যেটাকে বলে, সেটাকে আপনার আসলে সায়েন্সের ভাষায় আমরা আমরা স্বাভাবিকভাবে চিনে থাকি সুদ বা উদরি নামে। সমস্ত শরীরে পানি চলে আসবে, ফোলা ফোলা ভাব থাকবে। এই সমস্যাটি নিয়ে যে কথা বলবো তার চিকিৎসা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। এই সুদ বা উদরি কেন হয়, কি জন্য দেখা দেয়? প্রথমত যে কারণ, শরীরের বিভিন্ন যন্ত্রে, ভিতর বাহির যে কোনো যন্ত্রে আপনার প্রদাহ দেখা দিতে পারে। প্রদাহ মানে কি, মানে জ্বর হওয়া আর কি। শরীরের যে কোনো যন্ত্রের জ্বর বা প্রদাহ দেখা দিলে এই সুদ বা উদরি বা শরীরে রস বেড়ে যাওয়ার সমস্যাটি দেখা দেয়। দ্বিতীয় আরেকটি কারণ, সে কারণটি হলো মূত্রযন্ত্রের যে কোনো সমস্যা, যান্ত্রিক সমস্যা, মূত্রকোষের প্রদাহ বা অন্যান্য যে কোনো ক্লিনিক্যাল ফিচার থাকতে পারে। আপনার শরীরে বাতরোগ থাকতে পারে, থাকলে এই সমস্যাটি দেখা দিতে পারে। এবং এবং মদ পান করলে এই সমস্যাটি দেখা দিতে পারে। যারা অনেক বেশি মদ পান করেন তাদের এই সমস্যা হতে পারে। হৃৎপিণ্ডের সমস্যা থেকে এই শরীরের ফোলা ভাবটা আসতে পারে, রস বেশি হতে পারে, সুদ বা উদরি রোগটি দেখা দেয়। তাছাড়া রক্ত স্বল্পতা, হরমোনের বিভিন্ন ধরনের ওঠানামার কারণে এই সমস্যাটি দেখা দিতে পারে। এবার আসি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে এটা কিভাবে চিকিৎসা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে খুব সুন্দর এবং যত্ন করে চিকিৎসা করা হয়। কিভাবে চিকিৎসা করতে পারি আমরা? হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে কিছু মেডিসিন রয়েছে, এই মেডিসিনগুলো সেবনেই সম্পূর্ণ আমরা আরাম পেতে পারি। হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কী কী? প্রথম যে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আপনাদেরকে জানাবো, এই সুদ বা উদরি রোগের জন্য একেবারে আল্লাহর অশেষ নিয়ামত, সেটি হলো অ্যাপোসাইনাম। অ্যাপোসাইনাম অ্যাপোসাইনাম এই মেডিসিনটির কী কী সিমটম থাকে? শরীরে রসবাত বেড়ে গেলে, শরীরে উদরের সমস্যাটি দেখা দিলে মূলত যেটা হয় এটা হলো পিপাসা কম থাকে, অস্থিরতা থাকে এবং শরীরে ফোলা ভাব থাকে, সেই সাথে প্রস্রাব কমে যাবে। এই সমস্যাটির ক্ষেত্রে অ্যাপোসাইনাম ক্যানাবিস এই মেডিসিনটি খুব কার্যকরী এবং ফলপ্রদ মেডিসিন। একমাত্র মেডিসিন এটা যেটা আপনার খুব দুর্দান্তভাবে এই সুদ বা উদরিতে কাজ করে। দ্বিতীয় আমি আরেকটি মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিনটি হলো অ্যাপিস মেলিফিকা। এই মেডিসিনটি সুদ বা উদরি রোগে অনেকেই দেখা যায় যে গর্ভবতীদের এই সমস্যাটি দেখা দেয় শরীরের নিম্নাংশে, কারো কারো সমস্ত শরীরে, কারো কারো চোখের পাতার, এই যে চোখের পাতাগুলা, এই চোখের পাতার যে যে নিচের যে অংশটা, এটা একদম মানে পানি ভর্তি থলির মতো ঝুলে পড়ে। এই সমস্যাটির জন্য এবং সেই সুদ বা উদরির সিমটমের আরেকটি সিমটম থাকে, সেটি হলো এই ফোলা ভাবের সাথে চুলকানি থাকে অনেক বেশি। শরীর টান টান হয়ে যায়, শরীর যখন ফুলে যায় শরীর টান টান হয়ে যায়, আর টান টান স্কিনের উপরে খুব বেশি ইচিংটা হয়, চুলকানিটা হয়। এই সব সিমটমে চোখের পাতা, চোখের নিচের পাতা ফোলার সিমটমে আগে যে সিমটমগুলো বললাম তার সাথে এই সমস্যাগুলো থাকে। শরীর অনেক বেশি চুলকাবে এবং ব্যথা তো থাকবেই, ব্যথা তো কমন জিনিস। রসভাত বেড়ে গেলে উদরির লক্ষণ ব্যথা থাকে। আপনার চোখের নিচে ফোলা, চুলকানি, সেই সাথে ফোলা ভাব, প্রস্রাব কমে যাওয়া, পিপাসা কম হওয়া, এই সিমটমগুলো থাকবেই। এই সব সিমটমে যদি অ্যাপিস মেলিফিকা মেডিসিনটি সেবন করানো হয়, খুব অল্প সময়ের মধ্যে 2-3 দিনের মধ্যে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এইটুকু আশ্বাস আমি আপনাকে দিতে পারি। একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আমি এই সমস্ত রোগ নিয়ে যখন ট্রিটমেন্ট করি, আমার এগুলো পরীক্ষিত মেডিসিন আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের উদ্দেশ্যে, আপনাদের একটু উপকারের উদ্দেশ্যে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।
সেই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে আমার পেজটিকে ফলো দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমার পেজটিকে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।